লোকেরা উল্লাসিত হয়েছিল, যিশুর সরকারের সময় উল্লাসিত হয়েছিল। আর সেখান থেকে শাস্ত্রে লেখা রয়েছে লোকেরা সেই উল্লাসিত যিশুকে দেখবার পরে তারা জেরুসালেমের দিকে ফিরল এবং জেরুসালেমে গিয়ে তারা প্রার্থনাপূর্বক অপেক্ষারত রইল প্রভু যীশু খ্রিস্টের সরকার। আমরা এমন একটি যিশুকে আমরা বিশ্বাস করি। সেদিন যীশু খ্রিস্ট যখন তিনি ভিন্ন ভিন্নভাবে অন্যের কাছে পৌঁছে গেছিলেন, এমনকি একজন শিষ্য খাবার খাচ্ছিলেন, তারা শুনবার পরে তারা বিশ্বাস করেনি। তারা একসঙ্গে খাচ্ছিল কিন্তু বিশ্বাস করে উঠতে পারেনি যে যিশু তিনি এখনো তিনি তাদের মাঝে রয়েছেন। প্রথম আমাদের চিন্তা রাখা উচিত যে আমরা সবসময় মনে করে নিতে পারি না, ভাবতে পারি না, আমাদের এই সীমিত বুদ্ধিতে, সীমিত জ্ঞানে, সীমিত মেমোরিতে কেউ বললে আমরা বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি না, কারণ আমাদের বিশ্বাস দুর্বল। সেদিন যেমন একজন শিষ্য তারা খাচ্ছিল এবং লোকেরা কে বললো যিশুকে দেখেছে, তারা বিশ্বাস করে নিতে পারলো না। আমরাও আমাদের যিশু সম্পর্কে যখন নিশ্চয়তা কেউ দেয়, আমরা বিশ্বাস করে উঠতে পারি না যে যিশু তিনি সরকার আরোহণ করলেন এবং সেখানে তার পূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল, যে তিনি বললেন, তিনি নির্দেশ দিলেন সমস্ত সৃষ্টির কাছে যাও, সুসমাচার প্রচার করো এবং তোমাদের পেছনে পেছনে কিছু চিহ্ন কাজ করবে, আমার নামে যেখানে হাত রাখবে ঈশ্বর তিনি কী করবেন? আশীর্বাদ নিয়ে আসবেন, তিনি সুস্থ করবে, অলৌকিক অলৌকিক ঘটনা করবে। আর কি হবে? বিষ, যদি তোমাকে কেউ প্রলোভিতভাবে বিষ খাইয়ে দেয়, বিষ তুমি হজম করবে। তুমি অজানা অবস্থায় সাপের কর্তা দিলে সে সাপ তোমাকে ছবল মারবে না। এবার তুমি জানতে জানতে যিশু নামে সাপের কাছে গিয়ে এরকম নাড়ানাড়ি করবে, তোমাকে বাস্তবে বুঝিয়ে দেবে সাপ কেমন। তারপরে পরেই আমরা দেখতে পাই তিনি স্বর্গ আরোহণ করলেন, স্বর্গ খুলে গেল মেঘ চোখে এবং সেখানে দুজন লোক, আমরা দেখতে পাই দুজন লোক এদের সঙ্গে কথা বলতে আরম্ভ করলো। তারা কি বস্ত্র পরিহিত? সাদা পোশাকে। তারা ছিল সাদা পোশাকে। আমরা যেখানেই দেখতে পাই ঈশ্বরের পবিত্র বাক্যে সমাধি ক্ষেত্র থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় সাদা পোশাকটা বারংবার পুনরাবৃত্তি হয়েছে এবং যিশু সেভাবেই প্রকাশমান হয়েছে। ঈশ্বরের পবিত্র বাক্যে আজকের এই বিশেষ দিনটিকে কিভাবে আমরা চিনব, জানবো? আমরা ওই 11 জন শিষ্যের মতো বা অন্যদের মতো কি আমরা বিশ্বাস করছি যে যিশু আমাদের মধ্যে বিরাজ করছেন? না, বিরাজ করছেন না। যখন আমরা এই ঐতিহাসিক জায়গাগুলোকে চিন্তা করার চেষ্টা করি, প্রভু যীশু খ্রিস্ট 40 দিন তিনি ছিলেন পৃথিবীর মাঝে ভিন্ন ভিন্ন জায়গায়। 40 দিনের পরে তিনি বলছেন, আমি অকালের নেই একজন। এতজনকে দেখা দেওয়ার পরেও যিশু তিনি আমাকে দেখা দিলেন। স্বর্গে আরোহণ মানে স্বর্গে চলে যাওয়া, এটি একটি সকলের কাছে অদ্ভুত এবং লোকেরা এটাকে ভেবে দিবে এটা একটা গল্প এবং এই কাল্পনিক গল্পে লোকেরা মেনে নিয়ে বলবে এটা কাল্পনিক গল্প, এটা কোনোদিন হতে পারে না। সেদিন মার্কে দেখেছিল, সেদিন লোক দেখেছিল, সেদিন বেদিরা দেখেছিল, সেদিন অন্যেরা দাঁড়িয়েছিল যারা দেখেছিল। শাস্ত্রে লেখা রয়েছে তারা উল্লাস করতে আরম্ভ করলো। কে কি করতে আরম্ভ করলো? উল্লাস করতে আরম্ভ করলো। আর যখন তিনি চলে যাচ্ছেন আর সেই সময় উল্লাস করতে করতে তারা জেরুসালেমে গেল। কেন জেরুসালেমের দিকে গেল? কারণ প্রার্থনার জন্য, কারণ ঈশ্বরের প্রতি কাছে তিনটে দিক আমরা চিহ্নিত করবো। আমাদের সঙ্গ থেকে তিনি সেপারেশন নিচ্ছেন বা পৃথকীকৃত হয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি আর একটি নিশ্চয়তা দিচ্ছেন, আমি যাচ্ছি আর তোমরা অনাথ থাকবে না, তোমরা অনাথ থাকবে না, তোমাদের সঙ্গে থাকবে আর এক সাহায্যকারীকে আমি যাবার পরেই পাঠাবো। তিনি বলেন এই মুহূর্তে এসে পৌঁছাবি, আমি যাবার পরেই পাঠাবো তিনি সাহায্যকারী। প্রেরিতের কার্য বিবরণ দ্বারা কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। আমেন। পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি পাবে, শক্তি তোমার মধ্যে কাজ করবে, তুমি শক্তিমান হবে এবং সেই শক্তি দ্বারাই তুমি ঈশ্বরের মহিমা ধরে রাখার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় তুমি সুসমাচার প্রচারে বা সুসমাচারের সাক্ষী হবে। আমরা যারা প্রভুত্ব রয়েছে, তিনি প্রথমে কথাতে তিনি এক জায়গায়
সকলে দেখছে তিনি স্বর্গে যাচ্ছেন, আকাশ হঠাৎ তাকে ঘিরে ফেলে আর আকাশ তাকে তুলে নিয়ে চলে যায়। এটা একটা বাস্তব ছিল, এটা গল্প নয়, এটা ঘটনা ছিল, এটা কাল্পনিক নয়। প্রথম যেখানে লেখা রয়েছে যারা বিশ্বাস করবে তারা কি হবে? রাইট হবে। আর ব্যাপটিস্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার পেছনে পেছনে চিহ্নগুলো থাকবে। সেই চিহ্নগুলো কি? যিশুর নামে যেখানে হাত থাকবে মানুষ সুস্থ হবে। আমেন। এটা ঈশ্বরের প্রতিকার। ব্যাপটিজম হওয়ার পরে পরেই পবিত্র আত্মা তার সহবর্তী হবেন। ব্যাপটিজম হওয়ার সঙ্গে সঙ্গে চিহ্নগুলো তার সহবর্তী হবেন এবং যিশুর নামে তিনি যেখানে হাত রাখবেন ঈশ্বর তিনি কাজ করবেন, কারণ তার মহিমার্থে। আমেন। এখন এগুলো বলার পরে পরে প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গে নিত হলেন। সকলে দেখছেন হঠাৎ মাত্র নেই, ভ্যানিশ হয়ে যায়নি, হঠাৎ ভ্যানিশ হয়ে যায়নি, লুকায় তো ভ্যানিশ হয়ে যায়নি, রাত্রির মধ্যে ভ্যানিশ হয়ে যায়নি, চুপচাপ ভ্যানিশ হয়ে যায়নি, সাক্ষী রেখে তিনি স্বর্গে গেছিলেন। এটা কি কাল্পনিক? যারা দেখেছেন তারা লিপিবদ্ধ করেছেন, যারা দেখেছেন তারা বিবৃতি দিয়েছেন, যারা দেখেছেন তারা এই সাক্ষী রয়েছেন। তারপরেও যদি আমরা বিশ্বাস না করি, এটা আমাদের মনের অকর্মণ্যতা ছাড়া কিছুই নয়, এটা আমাদের মনের দুর্বলতা ছাড়া কিছুই নয়। আমার প্রভু যিশু তিনি জীবিত, আজও তিনি জীবিত। কেন তিনি গেলেন? জন লিখিত সুসমাচারে বলছেন আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে। তিনি অনেক আগে বলে ফেলেছেন আমি থাকবো না তোমাদের মাঝে। তার পুনরুত্থানের পরে তিনি বলছেন আমি থাকবো না তোমাদের মাঝে, বেশি দিন থাকবো না তোমাদের মাঝে, সময় এলেই আমাকে যেতে হবে। আর এই জন্য যাচ্ছি তোমাদের জন্য কি করতে? জায়গা করতে। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমি না গেলে সেই আত্মা তোমাদের কাছে আসবে না, সেই শক্তি তোমাদের কাছে আসবে না, সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবে না আমি না যাওয়া পর্যন্ত। কারণ তিনি অপেক্ষা করছেন আমার অফিস যতক্ষণ এই পৃথিবীতে থাকবে আর পবিত্র আত্মার অফিস আরম্ভ হবে না, তাই আমাকে চলে যেতে হবে আমার অফিস নিয়ে। আমার অনুগ্রহ তোমাদের সহবর্তী হবে, কিন্তু আর এক শক্তি এসে পৌঁছাবে যিনি সাহায্য করবেন। বলছেন আমি যাচ্ছি তোমাদের জন্য প্রার্থনা অনুরোধ করতে, তোমাদের সকল বিষয় সকল তোমার দুর্বলতা সকলের জন্য আমি প্রার্থনা করব, যাতে তুমি ঈশ্বর থেকে যেন বিচ্ছিন্ন না হবে। আমার বিশ্বসরা তিনি আমাদের জন্য চিন্তা করেন, তিনি সর্বদা আমাদের জন্য চিন্তা করেন, তার সন্তানের জন্য তিনি সর্বদা চিন্তা করেন। আজকে প্রিয়জনেরা, যে আমরা প্রভু যীশু খ্রিস্টের এর ভিতরে কার্য বিবরণীতে 1 অধ্যায় 11 থেকে যেটা আমরা পাঠ করেছি, তিনি 40 দিবারাত্র থাকার পরে তিনি নির্দেশ দিলেন পবিত্র আত্মা আসবে বললেন, এবং তারপরে আমরা দেখতে পাই দুজন সংযুক্ত হলো এবং তারা কথা বলতে আরম্ভ করলো। সে দুজন কি এই পৃথিবীতে লোক ছিল? তিনি যাইতেছেন আর তাহারা আকাশের দিকে এক দৃষ্টিতে চাহিয়া আছে। তাহারা মনে রাখিবার তাহারা এক দৃষ্টিতে চেয়েছিল, চোখ যেন বন্ধ না হয়, যেন চোখের পলকে যাওয়ার পূর্বে আমরা যেন দেখতে পাই যিশু কোথায় গেলেন। চোখের পলক যখন বন্ধ হয়ে যাবে তখন দেখা যাবে কোথায় একটা ভ্যানিশ হয়ে যেতে পারি। তাই তারা এক চোখ বন্ধ না করে দেখছিল, তারা অনেকজন দেখছিল। তারপরে এমন সময়ে দেখো শুক্ল বস্ত্র পরিহিত 2 পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইল। শাস্ত্র লেখা হয়েছে 2 পুরুষ সাদা বস্ত্র পরে কি করলো? কোথা থেকে এসে পৌঁছালো? হেঁটে নেচে কোথা থেকে এসে পৌঁছালো? তিনি যাইতেছেন আর তাহারা আকাশের দিকে এক দৃষ্টিতে চাহিয়া আছে। এমন সময়ে দেখো শুক্ল বস্ত্র পরিহিত 2 পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন। তাদের নিকটে হঠাৎ এসে পৌঁছালো, হঠাৎ এসে পৌঁছালো, দাঁড়িয়ে পড়ে। তারা কথা বলতে আরম্ভ করলো। কি বলতে আরম্ভ করলো? তাহারা কহিলেন, এই গালিলীয় লোকেরা, কারণ সেখানে তো সেই এলাকারই লোকেরাই ছিল সেই মুহূর্তে। তাই বলছে ওই এলাকার নাম ধরে বলছে এই গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? আর কেন দেখছো? আকাশের দিকে দেখে কি করবে? ও মিয়া নামবেন না তো, কেন আর দেখছো? কি দেখছো? নেক্সট, এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে উত্থিত হইলেন, উহাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিলেন। আমেন।
বলছে এখন তোমাদের কাজ, তিনি যেরকম গেছেন তিনি সেরকম আসবেন, তিনি যেমন গেছেন তেমনি আসবেন। নতায় বা তোমরা অবাক হওয়ার কোনো প্রশ্নই নেই। তোমাদেরকে আমরা নিশ্চিত করছি, সেই দুই পুরুষ তিনি নিশ্চিত করছেন। এই দুই পুরুষের কথা বাইবেলে আমরা ভিন্নভাবে দেখি, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। ঈশ্বরের লোকদেরকে রক্ষা করার জন্য এই দুই পুরুষ কোথাও আছে দেখা যায় বাইবেলে। এখানে ঈশ্বরের বাক্যে এখানে সুনিশ্চয়তা দিচ্ছে, আর দেখে লাভ নেই। যিশু তিনি ঊর্ধ্বে চলে গেছেন, তিনি আসবেন, যেমন যাচ্ছেন তেমনি আসবেন, তার ভিন্নতা থাকবে না, আলাদা থাকবে না, তিনি যেমন যাচ্ছেন তেমনি আসবেন। আমরা যদি এই সময় যিশুর হঠাৎ এসে পৌঁছে যাই, আমরা অনেকে অবাক হয়ে যাবো, বা কি কথা বলবো খুঁজে পাবো না, হঠাৎ থতমত খেয়ে যাবো, কি করবো আমরা খুঁজে পাবো না, কোন জায়গায় বসাবো খুঁজে পাবো না। সকলে আমরা একটাই অপেক্ষা করবো যে যিশু তুমি আমার প্রতি আশীর্বাদ করো, আমাকে সম্পূর্ণ আশীর্বাদ করো। যিশু খেয়েছে না খেয়েছে অত কেউ চিন্তা করেনি। সেটি 40 দিবারাত্র আমরা দেখি, ওই 40 দিন যিশুর জন্য কেউ চিন্তা করেনি খাচ্ছে কি খাচ্ছে না, কারণ যিশু কোথায় আছেন হঠাৎ নেই। অপ্রকৃতিগত শরীর, প্রকৃতির শরীর তার মধ্যে ছিল না, অপ্রকৃতিগত শরীর ছিল বলে তিনি বারংবার এদিক ওদিক সহজে খরবন্দর অবস্থায় তিনি ঢুকে পড়তেন, পৌঁছে যেতেন আর পুছে দিতেন আমি সেই যিশু। এবারেও তিনি বোঝাচ্ছেন, দুই পুরুষ তিনি বোঝাচ্ছেন সেই যিশু আর নাই, তিনি কারণে তিনি চলে যাচ্ছেন। কিন্তু তোমরা মনে রেখো তিনি যেমন যাচ্ছেন তেমনি আসবেন, অতএব তোমরা বিভ্রান্ত থেকো না। কোনো আর একটা মেয়েকে আর একটা মরিয়মকে তোমরা আরাধনা করো না যে মরিয়মের মধ্যে দিয়ে তিনি আসবেন, ওইরকম নেই। অতএব তিনি নিশ্চয়তা দিয়ে গেলেন, আর ভিন্ন কোনো জায়গার মধ্যে দিয়ে তিনি আসবেন না। যেমন যাচ্ছেন গ্যালিলের লোকেরা তোমরা স্মরণ করো, তোমরা তো দেখলে, তোমরা সব চোখে দেখেছো, সশরীরে দেখেছো। এটা ভাঙা নয়, কাল্পনিক নয়, এটা ঐতিহাসিক ঘটনা। যিশু ঘটালেন এবং তিনি যে ঈশ্বর তিনি নিশ্চয়তা দিলেন। তিনি পুনরুত্থানের পরে এরকমই থাকতে পারতেন, এই 40 দিনের বেশিও আজ পর্যন্ত তিনি থাকতে পারতেন, এইভাবে ঘোরাফেরা করতে পারতেন। কিন্তু কেন তিনি স্বর্গে গেলেন? উত্তরে এখানে ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা আছে, তিনি গেছেন আমি না যাওয়া পর্যন্ত সাহায্যকারী আসবে না। আমি না যাওয়া পর্যন্ত তোমাদের জন্য যথেষ্ট পরিমাণে জায়গা সেখানে করা যাবে না। আমি না যাওয়া পর্যন্ত তোমার এই দুর্বলতা জায়গাগুলোকে সরানো যাবে না। কারণ এই দুর্বলতা জায়গার জন্য আমি প্রার্থনা করব, আমি মধ্যস্থতায় প্রার্থনা করব এবং পবিত্র আত্মা তোমাদের সভাপতি হবে। তাই আজকে আমাদের যেতে হবে। তাই সেই যিশু তিনি স্বর্গারোহণ করেছিলেন। স্বর্গারোহণের জন্য আকাশ তার কাছে যথেষ্ট ছিল, দূতেরা তার কাছে যথেষ্ট ছিল, এবং কিন্তু তারপরেও তিনি আগে থেকে বলে দেননি যে আমি কালকে স্বর্গে যাব। তিনি যাবেন, তিনি বলে দিয়েছেন যে আমি গেলে তোমাদের জন্য স্থান প্রস্তুত করব, তিনি বলে দিয়েছেন, তাই না? কিন্তু ওই দিন যে যাবেন তিনি তারা জানতেন না, কিন্তু বুঝতে পারলেন। প্রিয় অবিশ্বাসগণ, যারা বিশ্বাস করি, আমরা যে বিশ্বাস করতে শিখি আবার যিশুকে। যিশু যেটাই বলেন তিনি সেটাই করেছেন, যেটাই বলে আসছেন সেটাই করে গেছেন, আর যেটাই বলে গেছেন সেটাই করবেন। আমাদের স্থিরতা যেন আমাদের ছোট্ট মনের জায়গাতে যেন যিশুকে দিই, নিশ্চয়তা নিয়ে, বিশ্বাস নিয়ে যে আমার যিশু তিনি আমার মধ্যে বিরাজমান। আমার যিশু যখন এই মুহূর্তে আসেন আমি তার সঙ্গে সাক্ষাতে হওয়ার যোগ্য তিনি করেছেন, আর তার প্রার্থনা আমার হওয়ার যোগ্য। কিন্তু আমরা যদি তারপরে দেখি তিনি বললেন তুমি যাও, তারপর পড়ি অংশটি, এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে নিত হইলেন, তোমাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলেন সেই রূপে তিনি আগমন করিবেন। তখন তারা জৈতুন নামক পর্বত হইতে জেরুজালেমে ফিরিয়া গেলেন। সেই পর্বত জেরুজালেমের নিকটবর্তী বিশ্রামবারের পর। নগরে প্রবেশ করিলে পর তাহারা যেখানে অবস্থিতি করিতেছিলেন সেই উপরের কুঠরিতে গেলেন। পিতর, যোবন, যাকব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলোময় ও মতি, আলফের পুত্র যাকব ও উদ্যোগী সিমন এবং যাকবের ভ্রাতা জিহুদা। ইহারা সকলে স্ত্রীলোকদের এবং যিশুর মাতা মরিয়মের ও তাহার ভ্রাতাদের সঙ্গে একচিত্তে প্রার্থনা নিবিষ্ট রহিলেন। ইন্টারেস্টিং বিষয় এখানে রয়েছে। এখানে তার জাগতিক মা মরিয়ম রয়েছে, কি বাবার জন্য রয়েছে মরিয়ম। পবিত্র যদি ছিল, কেন তিনি প্রার্থনারত হলেন হঠাৎ সেই যিশু খ্রিস্টের শক্তি পাওয়ার জন্য? মনের কাছে চেষ্টা করি, মরিয়মকে ভাবে মরিয়মের দ্বারা আশীর্বাদ পাবে। মরিয়মের দ্বারা যদি আশীর্বাদ পাবে তাহলে মরিয়ম হঠাৎ কেন তিনি পবিত্রতা পাওয়ার জন্য হঠাৎ সেদিন যিশুর সঙ্গীতে, যিশু লোকদের সঙ্গীতে তিনি সঙ্গী হলেন। এবং সেখানে 120 জনেরও অধিক লোকেরা
সেই আপার রুমে বা কুঠিরিতে প্রার্থনায় করতে আরম্ভ করলেন। প্রথমে তারা জেরুসালেমের দিকে যাচ্ছিলেন, দেখলেন এটা শান্তকর জায়গা হবে না। তার জন্য তিনি জৈতুন পর্বতের কাছে বিশেষ একটি কুঠিরি বা ঘর বেছে নিলেন, যেখানে তারা হতে পারে এই ধরনের একটা ছোট কুঠিরি, যেখানে তারা প্রার্থনা করতে আরম্ভ করলেন। এবং কারা কারা প্রার্থনা করলেন? সবাই প্রার্থনা করলেন যারা যিশুকে সাধারণ অবস্থায় তারা নিজের চোখে বিশেষ আনন্দ পাওয়ার ক্ষেত্র কিনা জানি না উপভোগ করেছিলেন যিশু সরকারও। শাস্ত্রে লেখা রয়েছে তারা আনন্দে আপ্লুত হলো, আনন্দে খুশিতে আপ্লুত হলো যিশু সরকার দেখে। আর তারপরে আর কিছু না অপেক্ষা করে তারা দৌড়াতে আরম্ভ করলো। তারা বললো, তারা কি বললো? যিশু যা বলেছে সেটাই করবে বলে তারা সিদ্ধান্ত নিল, ইমিডিয়েট সিদ্ধান্ত নিল। সেখানে কোনো নেতা ছিল না নেতৃত্ব দেওয়ার জন্য। এই যিশু বলেছে চলো, সকলে এক মতে এক চিন্তাতে চলতে আরম্ভ করলেন যে আমাদেরকে হাঁটু বাড়তে হবে, প্রার্থনা করতে হবে এবং সেই পবিত্র আত্মার দিকে আমাদেরকে। এবং যিশুর মা প্রার্থিত মাও সঙ্গে হলেন, মহিলারাও সঙ্গে হলেন পবিত্র আত্মা পাওয়ার জন্য। মহিলারাও এই নির্দেশ পালন করবার জন্য, ঈশ্বরের নির্দেশ, ঈশ্বরের সুসমাচারকে বই নিয়ে যাওয়ার জন্য তারাও পবিত্র আত্মার অপেক্ষায় রইলেন। এবং সেদিন প্রত্যেকেই পবিত্র আত্মা পেয়েছিল। যতক্ষণ পর্যন্ত পবিত্র আত্মা আসছিল, কন্টিনিউ তারা প্রার্থনায় রত ছিল, অবিরত প্রার্থনায় রত ছিল। এবং আমরা দেখতে পাই যে পবিত্র আত্মা এসেছিল। তারা জাস্ট একটা জিনিস করেছিল, যিশুর নির্দেশ পালন করেছিল আর যিশু তাদের আশীর্বাদ করেছিল। আমরা যদি আমার মহান প্রভু যিশু খ্রিস্টের নির্দেশ পালন করি, তিনি আশীর্বাদ করেন। তিনি যেটাই বলেছেন সেটাই করবেন। আমরা এইটুকু করতে যেই পারি, যেটাই যিশু বলেছেন ওটাই আমি করবো, এর বেশিও নয় কমও নয়। ঈশ্বর তাকে আশীর্বাদ করবে। এর বেশি নেই। এটা আজকের দিনে যেন আমরা মনে রাখি, যিশু যেটা বলেছেন ওটাই করবো। যিশু বলেছেন অপেক্ষা করো পবিত্র আত্মা পাওয়ার জন্য। যিশু বলেছেন সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো, যারা বিশ্বাস করবে তারা বাপ্তিস্ম নেবে এবং তাদের সহবর্তী হবে বিভিন্ন প্রকারের অলৌকিক চিহ্ন তাদের মধ্য দিয়ে প্রভু যিশু তিনি কার্য করবেন। আর তিনি বলছেন অপেক্ষায় দেখো পবিত্র আত্মা তোমার উপরে আসবে। তিনি নিশ্চয় বলেছেন যে তোমার জন্য জায়গা প্রস্তুত করতে আমি যাচ্ছি। নিশ্চয়তা নিয়ে থাকো, অনিশ্চয়তা যেন না হবেই। তাই আমরা আমাদের জীবনে বিভ্রান্ত হওয়ার পেছনে একটি মাত্র কারণ, জাগতিক বা প্রাকৃতিক জগতের পেছনে দৌড়াতে দৌড়াতে, এর কথা ওর কথা কান দিতে দিতে আমরা পরিশ্রান্ত হয়ে পড়ি। আর হতে হতে আমার সদাপ্রভু যিশুকে ছেড়ে দিয়ে আমরা প্রাকৃতিক জগতের ভিন্ন ভিন্ন লোকদেরকে ধরে ফেলি। এর ফলে আমাদের বিশ্বাস দুর্বল হয়ে পড়ে। তাই আমরা প্রভুতে বিশ্বাস রাখি। তারা বলতে থাকবে, আমরা শুনতে থাকবো, কিন্তু অগ্রাধিকার দিব না আমার যিশুর কথা ছাড়া। সেদিন গ্যালিলের লোকেরা অগ্রাধিকার দেয়নি অন্য কারোর কথা। তারা সরাসরি কারোর সঙ্গে সম্পর্ক না রেখে ছুটে চলে গেছিল সেই কুঠিরিতে প্রার্থনা করতে। কারণ যেতে যেতে এদিক ওদিক যদি তারা ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাদের চিন্তাধারাগুলো যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাহলে তাদের পবিত্রতা পাওয়ার জায়গাটা অসম্পূর্ণ থেকে যাবে, তাদের পূর্ণ আনন্দটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই তারা ওই গ্যালিলি থেকে তারা সরাসরি পৌঁছাতে আরম্ভ করলো নির্দিষ্ট জায়গায়, যেখানে তারা প্রার্থনা করলো, অপেক্ষায় রইল, অপেক্ষায় রইল, অপেক্ষায় রইল। আজকে ঠিক একই প্রকারে যারা আমরা প্রভুতে রয়েছি, আমরা প্রভু যীশু খ্রিস্ট আজকের দিনে তিনি বলছেন আমি যাচ্ছি, আমি তোমাদের জন্য সাহায্যকারী পাঠাবো, আমি না যাওয়া পর্যন্ত সাহায্যকারী আসবে না। এতে একদা এক পদে বলেছে তোমরা অপেক্ষায় থাকবে, ওটা পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে, প্রার্থনা করবো অপেক্ষায় থাকবে। তোমরা এমন প্রার্থনা করবে যতক্ষণ না পাবে প্রার্থনা করবে। এভাবে প্রার্থনা করবে। আমরা মধ্যে লিখিত সুসমাচার 7 অধ্যায় 7 পদে পাই, আগান্দা বিধবার নেই প্রার্থনা করবে। আর 7 পদে 7 পদে যদি যাও পাবে, যদি ঠকঠকাও নিশ্চয়ই খুলবে, খুলবেই খুলবে। আর তারা সেই অপেক্ষাটা, তো তারা সেই সাহায্যকারী যিশু যা বলেছেন সেই সাহায্যকারীর জন্য তারা দৌড়াতে আরম্ভ করলো পাওয়ার জন্য। আমি আর বলছেন আমি আমার লোকের জন্য স্থান প্রস্তুত করে যাচ্ছি, আমাকে যদি খাবে। আর আমি শুধু চুপচাপ থাকবো না, তোমার জন্য মিনতি করবো, যাতে তোমার দুর্বলতায় যাতে তুমি শক্তি পাও, ঘুরে দাঁড়াতে পারো। আজকে আমরা প্রভুর কাছে এই প্রার্থনা করি, আমাদের দুর্বলতায়, প্রত্যেক দিনের দুর্বলতায় যেন আমরা ঘুরে দাঁড়াতে পারি। প্রভুর কাছে প্রার্থনা করবো আজকে এই বিশেষ সরকারের দিনে। স্বর্গের দিকে তাকিয়ে আমরা প্রভুর কাছে প্রার্থনা করবো, প্রভু আমার সকল দুর্বলতায় তোমার প্রার্থনা তাড়াতাড়ি করে দেবো, যাতে আমি ঘুরে দাঁড়াতে পারি। দ্বিতীয়ত, প্রভু আমার জন্য যে জায়গা প্রস্তুত করেছো, যে জায়গা তুমি নির্দিষ্ট করে দিয়েছো, সেই জায়গার জন্য আমি পৌঁছাতে পারি। সকল দুর্বলতার মধ্যেও
সকল আমার জীবনের চলার পথে বিভিন্ন রকমের যে অবিশ্বাসের জায়গা থেকেও বেরিয়ে এসে যেটা তোমার দিকে দৃষ্টি করি, যার ফলে তোমার তৈরি করা জায়গাতে যেন পৌঁছাতে পারি। পৃথিবীতে যতটা থাকবো প্রভু, তোমার সাহায্যকারীকে আমার সঙ্গে রেখো, কারণ আমি দুর্বল। আর সেই প্রার্থনায় জানি কি প্রভু আছে।